Around 27,000 stranded Pakistanis reside in the Mohammadpur Geneva camp. Just outside the camp, several shops can be seen standing claiming their existence, also claiming some portions of the street. That is where the problem began this morning. As police came and started demolishing the shops, the shop owners came to protest saying they are not doing anything illegal here, and raises question how would they run their family if the shops are broken down. They also claimed police beated them. আমরা ব্যবসা করে খেতে চাই, আমরা একজনকে মার্ডার করতে পারবো না, আমরা চুরি করতে পারবো না, আমরা ছিনতাই করতে পারবো না। আমাদের এখানে যদি পুলিশ আইনের লোক আয়া যদি এরকম দোকানের থেকে লোক টাইনা বাড়ি মারবে, ই করবে, উঠা গাড়ির ভিতরে ঢুকাবে, সেটা আমরা কেমনে করে চলবো? আমাদের ব্যবসা হলো ছোটখাটো দোকানদারি করে এখানে আমরা কোনো রকম নিয়ে মা বোনদের নিয়ে ইজ্জত বাঁচায় চলি। এখন যদি পুলিশ এটাও বন্ধ করে দিয়ে ফেলায় তাহলে আমরা কি করব? চিন্তাই করব না ডাকাইতি করব? এমপি কি জানে না? এমপির কাছে গিয়ে অনেকবার বলা হয়েছে, ওরা বলতেছে আমরা দেখতাছি, চিন্তা করতেছি। Police said they were doing their job as the higher authority ordered them to do and that they did not hurt anyone. রাস্তাটা ক্লিয়ার করার জন্য নোটিশ দিয়েছি, বলছি আপনারা সরে যান, সুযোগ দিচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি। তারা কাজ করবে, তাদের ঘরের ভিতরে বসে কাজ করবে, স্বাভাবিক চলাচলের জন্য রাস্তাতে কোনো প্রতিবাদ সৃষ্টি না করে সেটাই বলা হচ্ছে। মারপিট করা হচ্ছে না, এদেরকে আমরা নোটিশ দিচ্ছি, এদেরকে সুযোগ দিচ্ছি তাদের জিনিসপত্র সরিয়ে নেওয়ার জন্য। The habitants here claim that some people are trying to snatch the land to build multi-storied buildings and commercial malls, and says if the plot continues, they will have to take possession on the roads. Khalid Arafat, News and Images.